এবং তারপরে এই যে বাম বলয় টলয় বিভিন্ন জাতীয় পত্রিকা ডেলিভারেটলি কিছু মানে অজনপ্রিয় প্রার্থীকে ফার্স্ট পেজে কালারফুল 3 কলাম 4 কলামের নিউজ করে এমনভাবে পোট্রে করছে যে সে অলরেডি ভিপি হয়েই গেছে, অথচ ব্যাপক ভোটে সে তার মানে সে হারছে আর কি। তাহলে এই যে অনলাইনের জমানাতে ট্যাগ করা, গুন্ডামি মাস্তানি করা, 650 সাংবাদিক ডাকসু নির্বাচন কাভার করছে। একটা ছোট্ট জায়গা, তো আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে সবাই তো গেছেন, এখানে ছোট্ট জায়গা না, এই তো আমার বাবুগঞ্জ বুলাদির মতো না যে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে 6 ঘন্টা লাগে। ছোট্ট ক্যাম্পাস, রিক্সায় করে আপনি 10 মিনিট ঘুরে ফেলতে পারবেন। 650 ক্যামেরা, সাংবাদিক, আপনি এখানে চুরি করবেন কোথায়? প্রত্যেকটা বুথের ভিতরে সিসিটিভি ছিল, এলইডিতে আপনার লম্বা করে কাগজে কাগজে ভোট গণনা হয়েছে সারা রাত। মানে আপনি চাইলেও ওই যে 80-র দশকের 2 নম্বরই রাজনীতি, ভাই ভোট জালিয়াতে হয়েছে, কেন্দ্র দখল হয়ে গেছে, এই সেই 2টা গুজব ছড়াই দিলেন আর সবাই গুজব মেনে নেবে। এটা কি হয়েছে বাস্তবে? ছাত্রী হলে দেখছেন না গতকালকে ছাত্র দলের ভিপি ঢুকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কারা প্রতিবাদ করছে? মেয়েরা প্রতিবাদ করছে, টিচাররা প্রতিবাদ করছে। আপনি এখানে আসছেন কেন? এখানে নাকি ভোট জালিয়াতে হইতেছে। তাহলে আপনার প্যানেলের মেয়েদেরকে কেন পাঠাইলেন না? আপনার এখানে তো প্যানেল আছে মেয়েদের, তারা কেন আসলো না? আপনি কেন আসলেন? অতএব এই যে 2 নম্বরই চক্কর, এই চক্করের পলিটিক্স কিন্তু এখন আর চলবে না। এটা আমাদের সবার জন্য লেসন। যে যেই দলের রাজনীতি করি, ন্যূনতম স্বচ্ছতা, ভদ্রতা, সততা যদি না থাকে, আগামী দিনের পলিটিক্স ঠিকাদারির রাজনীতি দিয়ে করতে পারবেন না। ঠিকাদারির পলিটিক্স ইজ ডেড।